আল্লাহ, আমার মনে হয় ১ যুগ ১২ বছর পরে আবার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়তে আবার ভরে যাচ্ছে। মানুষ ছেলে মেয়ে বিয়েসহ বিভিন্নভাবে আত্মীয়তা করে। ধর্ম, বর্ণ, মান মর্যাদা অনেক কিছু যাচাই বাছাই করে তাহা কারো টিকে রয়, কারো ভেঙে যায় দিন, মাস, বছর বা কয়েক বছর পরে। আর বহু বৌরা না হলে আত্মীয়ের খোঁজ থাকে না। বঙ্গবন্ধু তার মানবতার আদর্শ দিয়ে আত্মীয়তা গড়ে গেছিলেন বাংলাদেশ সহ সারা পৃথিবীময়। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর আদর্শ মতে শেখ হাসিনা দেশের কাজে মন দেয়। ২০১২ সাল থেকে দলে পদ পদবি বেচা প্রথমে ব্যবসা শুরু হয়। শেখ হাসিনা আস্তে আস্তে দেশটাকে উন্নত ডিজিটাল দেশ বানায়। দলের ভিতরে ৩ ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়, আর এক ভাগ হচ্ছে বঙ্গবন্ধুর রক্তের আত্মীয়, আর এক ভাগ হচ্ছে টাকার কাছে বিক্রি হওয়া। শেষ পর্যন্ত যখন ডিজিটাল বাংলাদেশ হতে থাকে, রক্তের আত্মীয় আর টাকার আত্মীয়রা দলের ভিতরে শক্তিশালী হয়ে যায়, আর বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়রা আস্তে আস্তে দলের ভিতরে কোলঠাসা হয়ে যায়। ২০১২ সালের পর থেকে বঙ্গবন্ধুর আদর্শের মধ্যবিত্ত গরিব আত্মীয়দের তৃণমূল থেকে আস্তে আস্তে বের করে দিতে থাকে। এদের সহযোগিতা করে বঙ্গবন্ধুর আদর্শ রক্তের আত্মীয়র কিছু আত্মীয়। তারা টাকার আত্মীয় যারা, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে দলের বিরাট ক্ষতি করে যায়। ১২ সাল থেকে ১২ বছরে তারা দলের অনেক লক্ষ লক্ষ বঙ্গবন্ধুর আত্মীয়কে দল থেকে বের করে দিতে সমর্থ হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনাকে ভারত রেখে আসার পরে যারা বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়র ক্ষতি করেছে, টাকার আত্মীয়, রক্তের আত্মীয়রা, তারা সব বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এখন বর্তমানে আবার দেখা যাইতেছে সারা বাংলাদেশে সেই পুরোনো বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়রাই দলের হাল ধরিতেছে। টাকার আত্মীয়রা নাই, রক্তের আত্মীয়রা নাই, সেই আবার বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়রা আবার দলে উজ্জীবিত হচ্ছে। তাই আমার মনে হয় সৃষ্টিকর্তার ইচ্ছায় বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়তে ইনশাআল্লাহ আবার দল গঠন হবে। বঙ্গবন্ধুর রক্তের যারা আত্মীয় ছিল, তাদের ভিতরে যারা দলের ক্ষতি করার জন্য, বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়দের ক্ষতি করার জন্য দায়ী, তাদের দলে রাখা যাবে না। যারা টাকার কাছে বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয় বেছে দিয়েছিল,
তাদেরও সাজা তাদের পেতে হবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর আদর্শের যে আত্মীয়, সেই আত্মীয় মতে দল আবার গঠন হবে। টাকার আত্মীয়, রক্তের আত্মীয় যারা দলের ক্ষতি করেছে, তাদের দল থেকে পতন হবে, পতন হবে, পতন হবে।